বয়স 50 পেরোনোর পরেই আমাদের দেশের নারী এবং পুরুষের হাড়ের ক্ষয়জনিত সমস্যা বা অস্টিওপোরোসিসের সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি শরীরের প্রত্যেকটি জয়েন্ট, বিশেষ করে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা বা যন্ত্রণা অনুভব করেন এবং মাংসপেশিতেও ব্যথা দেখা দেয়। তো মূলত দেখা যায় এর মূল কারণ হিসেবে আমরা দেখতে পাই আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব বা ঘাটতি দেখা দেওয়া এবং শরীরে অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলসের অভাব, যার কারণে এমনটা হয়ে থাকে। আজকে আপনার সাথে আলোচনা করব এমন 5টি সুপারফুড নিয়ে, যেটা সঠিক নিয়মে সঠিক সময়ে খাওয়ার মাধ্যমে আপনাদের শরীরের যে হাড়ের ক্ষয়জনিত সমস্যা আছে এবং বাত ব্যথা যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। প্রথম নম্বর যে খাবারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিল বা খোসা ছাড়ানো সাদা তিল। আমরা অনেক সময় দেখা যায় আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব বা ঘাটতি দেখা দিলে আমরা কি করি, দুধ বা ডিম এটা খাওয়ার চেষ্টা করি। তবে এটা যেহেতু ব্যয়বহুল, অনেকে কিন্তু দেখা যায় এটা হয়তো খেতে পারেন না বা দাম বেশি হওয়ার কারণে এটা তারা সহজে খেতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি সাদা তিল খান, সেটা কিন্তু দুধের থেকেও কিন্তু বেশি পরিমাণে ক্যালসিয়াম আপনার শরীরে যোগ হবে। গবেষণায় দেখা গেছে আপনি যখন 100 গ্রাম পরিমাণে সাদা তিল খাচ্ছেন, তখন আপনার শরীরে প্রায় 1250 মিলিগ্রাম ক্যালসিয়াম এটা কিন্তু যোগ হচ্ছে বা এটা আপনার শরীর পাচ্ছে। অপরদিকে আপনি যখন দেখা যাচ্ছে 1 গ্লাস ফুল ক্রিম মিল্ক খাচ্ছেন বা দুধ খাচ্ছেন, তখন 1 গ্লাস বা 100 মিলি পরিমাণে যদি আপনি দুধ খান, সেই দুধ থেকে আপনার শরীর ক্যালসিয়াম পাচ্ছে মাত্র 123 মিলিগ্রাম। তাহলে দেখুন কত বেশি পরিমাণে ক্যালসিয়াম পাচ্ছি আমরা সাদা তিল খাওয়ার মাধ্যমে। সাদা তিলে শুধু ক্যালসিয়াম না, ক্যালসিয়ামের পাশাপাশি আছে ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্কের মতো খুব জরুরি উপাদান, যেটা আমাদের শরীরে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবং আমাদের শরীরের অন্য অন্য ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করে থাকে। এবার আসি, এই সাদা তিল আমরা কখন এবং কিভাবে খাবো। সাদা তিলটা আমরা সকালে নাস্তার পরে বা নাস্তার সাথে খেতে পারি, দুপুরে খাওয়ার 1 ঘন্টা পরে খেতে পারি, অথবা রাতেও কিন্তু আমরা খাওয়ার 1 ঘন্টা পরে খেতে পারি। কিভাবে খাবো? আমরা প্রতিদিন 15 থেকে 20 গ্রাম সাদা তিল আমরা একটু হালকা ভেজে নিব, এরপরে ভালো করে চিবিয়ে খাবো। আমরা যদি এভাবে প্রতিনিয়ত খেতে পারি, তাহলে দেখা যাবে খুব অল্প কিছুদিনের মধ্যে আমাদের শরীরে আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতি ছিল এটা দূর হবে, হাড়ের ক্ষয়জনিত সমস্যা দূর হবে এবং যাদের বাত ব্যথাজনিত সমস্যা ছিল এটাও কমতে শুরু করবে। দ্বিতীয় নম্বর যে সুপারফুডটা খাওয়ার কথা বলবো, দ্বিতীয় নম্বর যে সুপারফুড খাবেন এটা হচ্ছে আমাদের সকলে পরিচিত, সেটা হচ্ছে গোল্ডেন মিল্ক। আমরা অনেকেই ভাববো যে গোল্ডেন মিল্ক আবার কি। গোল্ডেন মিল্ক বলতে বোঝাবো দুধের সাথে হলুদ মিশিয়ে খাওয়া। বর্তমান সময়ে গবেষণা দেখা গেছে যখন কোনো নারী বা পুরুষ যারা হাড়ে ক্ষয়জনিত সমস্যা ভুগতেছেন বা যাদের শরীরে বাত ব্যথার যন্ত্রণা আছে, তারা যদি দুধের সাথে একটু হলুদ মিশিয়ে খান, তাহলে এর কার্যকারিতা বহুগুণে বেড়ে যায়। আপনি যখন দুধ খাচ্ছেন, দুধ আপনার শরীরে ক্যালসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন বা মিনারেলসের ঘাটতি পূরণ করতেছে। এবং আপনি যখন একটু হলুদ মিশাচ্ছেন, হলুদ কতটুকু মিশাবেন, সেটা হচ্ছে 1 চিমটি থেকে আপনি হাফ চা চামচ পরিমাণ গুঁড়ো হলুদ এটা মেশাতে পারেন। এটা মেশালে হলুদের মধ্যে আছে কারকিউমিন, যেটা আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের শরীরের প্রদাহ বা যন্ত্রণা এটা কমাতে কাজ করে। তবে যদি কেউ কাঁচা হলুদ বাটা দিতে পারেন, অর্থাৎ কাঁচা হলুদ বেটে যদি এর ভিতরে মেশাতে পারেন, সেটা আরো বেশি ভালো হয়। তবে যদি কেউ কাঁচা হলুদ বেটে মেশাতে না পারেন, সেক্ষেত্রে গুঁড়া হলুদ হলে চলবে। এটা যদি আপনি মেশালে আপনার দেখা যাবে বাত ব্যথা যেমন দূর হচ্ছে, অপরদিকে ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ হচ্ছে। তবে যদি কারো ব্যথাটা দীর্ঘদিন ধরে ভুগতে থাকেন, সেক্ষেত্রে তাদের বলবো এই দুধ এবং গুঁড়ো হলুদের পাশাপাশি আপনারা 1 থেকে 2 চিমটি পরিমাণে এক থেকে 2 চিমটি পরিমাণে গোলমরিচ পাউডার এটা মেশান। বিষয়টা হচ্ছে গোলমরিচ পাউডার কেন দেবেন? গোলমরিচের পাউডার আছে পিপারিন। এই পিপারিন আমাদের শরীরের অ্যান্টিফ্ল্যামেটরিটাকে কমানোর পাশাপাশি বা আমাদের প্রদাহ কমানোর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা যে হলুদটা খাচ্ছি, এই হলুদের যে কারকিউমিন এটা দ্রুত আমাদের শরীরে শোষণ করতে সাহায্য করে, যার ফলে দেখা যাচ্ছে যে আমরা গোলমরিচটা কিন্তু সাথে অ্যাড করে নিতে পারি। আবার অনেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগতেছেন এবং প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন, তারা যেটা করবেন, তারা 1 গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে
হাফ চা চামচ গুঁড়ো হলুদ বা কাঁচা বাটা হলুদ দিবেন, 1 থেকে 2 চিমটি গোলমরিচের পাউডার দিবেন এবং আপনারা এর সাথে আধা চা চামচ পরিমাণে যে আমরা যে আদা খাই এই আদা পাউডার বা আদা শুট এটা মেশাবেন। আদা এটাকে বলা হয় সকল রোগের দাদা। আদা আমাদের শরীরের ব্যথা বা যন্ত্রণা কমাতে সাহায্য করে, কারণ আদার মধ্যে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কিন্তু আমাদের বৃদ্ধি করবে এবং আমাদের শরীরের যন্ত্রণাটাকে দূর করতে কাজ করবে। এবার আসি কখন খাবো এটা। যারা এরকম অতিরিক্ত যন্ত্রণা ভুগতেছেন তারা প্রতিদিন রাতের যে খাবারটা আছে ভারী খাবার, এটা খাওয়ার কমপক্ষে 1 ঘন্টা পরে এর 1 গ্লাস খেয়ে নিন, দেখবেন সারা রাত আপনাদের কোনো যন্ত্রণা নেই, রিল্যাক্সে ঘুমাতে পারছেন। যদি কারো বেশি সমস্যা থাকে আপনারা চাইলে দিনে 2 বার সকালে এবং রাতেও কিন্তু খেতে পারেন, অথবা আপনি সকালে নাস্তার 1 ঘন্টা পরে খেতে পারেন, অথবা দুপুরে খাওয়ার 1 ঘন্টা পরে খেতে পারেন, বা রাতেও খেতে পারেন। এই নিয়মে আপনি খেয়ে দেখুন, খুব অল্প দিনের মধ্যে আপনাদের ব্যথা যন্ত্রণা এটা দূর হতে শুরু করবে। তৃতীয় নম্বর যে খাবারটি খেতে বলবো, তৃতীয় নম্বর সুপারফুডটি হচ্ছে অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত মুগ। অর্থাৎ আমরা যে মুগ ডাল খাই এই মুগ ডাল অথবা ছোলা এটা আপনারা প্রতিদিন রাতে 1 গ্লাস পানির মধ্যে 1 মুঠ পরিমাণে ছোলা ভিজিয়ে রাখুন। ছোলা বা মুগ এটা ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে খালি পেটে পানিটুকুন খেয়ে নিন। এরপরে আপনারা এই নাস্তার পরে বা নাস্তার সাথে আপনারা ভেজানো যে ছোলা বা মুগ ভালো করে চিবিয়ে খান। আর এটা কেন খাবেন? খাওয়ার কারণ হচ্ছে আপনাদের এই ছোলা বা মুগ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন, যেটা আমাদের শরীরের দুর্বলতা দূর করে। আর আয়রন আমাদের শরীরে যে রক্ত স্বল্পতা আছে এটা দূর করে। আর আয়রন আমাদের যখন শরীরের দুর্বলতা বা ক্লান্তি দূর করতেছে এবং আমাদের রক্ত নতুন করে তৈরি করতে সাহায্য করছে, তখন আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা এটা কমতে থাকবে। আমাদের শরীরে যে মাসলগুলো আছে এটা উন্নত হতে শুরু করবে। এবং এটা আপনারা দেখা যাচ্ছে যদি কেউ কাঁচা খেতে না পারেন তাহলে একটু সিদ্ধ করে খেতে পারেন, বা এর সাথে আপনারা চাইলে একটু পাকা টমেটো, একটু বিট নুন, একটু ধনেপাতা এগুলো দিয়ে কিন্তু একটা সালাদের মতো তৈরি করে কিন্তু খেতে পারেন। এটা আপনার সকালে নাস্তার সাথে খেতে পারেন বা বিকালে নাস্তা হিসেবে কিন্তু আপনারা এটা খেতে পারেন। এবার আসি 4 নম্বর যে খাবারটা খাওয়ার কথা বলবো। 4 নম্বর যে খাবারটা আপনারা খাবেন সেটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম এটার মধ্যে কেন খাবো? কাঠবাদামে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং আরো আছে এর মধ্যে আমাদের শরীরের জন্য উপকারী যে ফ্যাট বা যেটাকে বলা হয় গুড ফ্যাট বা এইচডিএল, এটাও কিন্তু আমাদের শরীরের যে ক্যালসিয়ামের ঘাটতি এটা দূর করে, পাশাপাশি আমাদের শরীরের প্রদাহ এটা দূর করতে কাজ করে। কোন নিয়মে খাবেন কাঠবাদাম? প্রতিদিন রাতে 1 গ্লাস পানির মধ্যে 4 থেকে 5টি পরিমাণে কাঠবাদাম এটা ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ভেজানো পানিটুকুর আগে খেয়ে নিন এবং এরপরে নাস্তার যখন খাবেন নাস্তার সাথে বা নাস্তার পরে আপনার কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে ভালো করে চিবিয়ে এটা খেয়ে নিন। তবে যদি কেউ এটা চিবিয়ে খেতে না পারেন সেক্ষেত্রে খোসা ছাড়িয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে বা বেটে পেস্ট করে কিন্তু আপনারা খেতে পারেন। এভাবে যদি প্রতিনিয়ত আপনারা দিনে 1 বার করে খেতে পারেন তাতেও দেখা যাবে আপনাদের এই যে হাড়ের ক্ষয় বা ব্যথা এটা দূর হতে শুরু করবে। এবং 5 নম্বর বা লাস্ট নম্বর যে আপনাদের সুপারফুডটি খেতে বলবো সেটা হচ্ছে মেথি বা মেথি দানা। গবেষণায় দেখা গেছে মেথি এটা আমাদের শরীরের অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহ দূর করতে কাজ করে। আর এই বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি জানতো যে মেথি একজন মানব দেহের জন্য কতটা উপকারী তাহলে মানুষ স্বর্ণের দামে ওজনে এটা কিনে খেত। তো এই মেথি এটা যখন আপনি খাবেন তখন দেখা যাবে আপনার শরীরের প্রদাহ দূর হতে থাকবে এবং আপনার শরীরের যে জ্বালা যন্ত্রণা এটা দূরে থাকবে। তবে সতর্কতা হচ্ছে যাদের শরীরে সুগারের পরিমাণ কম এবং প্রেশারও কম তারা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা খাবেন। আর যদি কারো ডায়াবেটিস থাকে বা হাই প্রেশার থাকে তাদের জন্য এটা হচ্ছে একটা মহা ঔষধ, কারণ মেথি আমাদের শরীরের সুগার লেভেলটাকে কমায় এবং এর পাশাপাশি আমাদের প্রেশারটাকে কমিয়ে দেয়। তো এই জন্য আপনারা মেথি এটা খাবেন। কখন খাবেন এবং কিভাবে খাবেন? মেথি খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন রাতে 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ মেথি এটা ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে পানিটুকুন খেয়ে নিন এবং আপনি নাস্তার সাথে বা নাস্তার পরে আপনি এই মেথি দানাগুলো ভালো করে চিবিয়ে খান। এই যে 5টি সুপারফুড আজকে আপনাদের খেতে বললাম
যদি কোনো নারী বা পুরুষ নিয়মিত এই সুপারফুডটি খেতে পারেন এবং খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে আমি আপনাদের বলছি আপনারা 1 সপ্তাহ বা 10 দিন খাওয়ার পর থেকে দেখবেন যে আপনাদের আস্তে আস্তে আপনাদের ব্যথা, আপনাদের যন্ত্রণা উন্নতি হতে শুরু করছে। এবং যদি কেউ একটানা 2 থেকে 3 মাস খেতে পারেন, তখন দেখবেন আপনার আর এই ক্যালসিয়ামের অভাব বা হাড়ের ক্ষয়জনিত অস্টিওপোরোসিসের সমস্যার জন্য কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হচ্ছে না, এবং বাত ব্যথার কোনো যন্ত্রণা আর আগের মতো উপভোগ করতেছেন না, বা এটা একেবারেই ধীরে ধীরে শরীর থেকে দূর হয়ে যাবে। তবে এর পাশাপাশি আমরা আরো কিছু খাবার খেতে পারি আমাদের শরীরের এই সমস্যাগুলো দূর করার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা কিশমিশ খেতে পারি, ভেজানো কিশমিশ খেতে পারি, কলা খেতে পারি, বিট খেতে পারি। এছাড়া টক জাতীয় যে ফলগুলো আছে, যেমন মালটা, কমলা, লেবু, এগুলো খেতে পারি। এর পাশাপাশি যত রঙিন ফলমূল, সবুজ শাকসবজি আছে, এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। তবে কিছু সতর্কতা আছে যে খাবারগুলো একদম এড়িয়ে চলতে হবে। তার মধ্যে হচ্ছে আমরা সকল প্রকার ভাজাভুজি বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো এড়িয়ে চলতে হবে, কারণ এটা আমাদের শরীরের জন্য প্রদাহ সৃষ্টি করে। এর পাশাপাশি যারা খাবারে দেখা যায় কাঁচা লবণ খাচ্ছেন এবং এই ধরনের সমস্যা আক্রান্ত, টোটালি কাঁচা লবণটাকে পরিহার করতে হবে, কাঁচা লবণ খাওয়া যাবে না। এবং এর পাশাপাশি কাঁচা চিনি বা প্রসেসকৃত চিনি, যেমন সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো থেকে দূরে থাকতে হবে। মিশ্রিত খাবার থেকে দূরে থাকতে হবে। চিপস, এগুলো প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয়, প্রসেস করা লবণ, যেটা আরো বেশি মারাত্মক, এটা থেকে দূরে থাকতে হবে। এবং সর্বোপরি রেড মিট বা লাল মাংস, এটা থেকে দূরে থাকতে হবে, কারণ রেড মিট বা লাল মাংস কিন্তু আমাদের শরীরে প্রদাহ সৃষ্টি করে, আমাদের বাত ব্যথার সমস্যা বৃদ্ধি করে। এজন্য এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। এর পাশাপাশি লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। প্রতিদিন রাতে 9টা থেকে 10টার মধ্যে ঘুমানোর অভ্যাস করতে হবে, কারণ আপনি যত আর্লি ঘুমাবেন তত আপনার শরীরের হরমোন লেভেল ব্যালেন্সটা ঠিক থাকবে। আর যত দেরি করে ঘুমাবেন তত আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কিন্তু ঘাটতি দেখা দেবে। এছাড়া শরীরের প্রত্যেকটি হরমোনের ইমব্যালেন্স দেখা দেবে। এবং এর পাশাপাশি যেটা করতে হবে, আপনার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেকের ওভারওয়েটের কারণে কিন্তু তাদের কোমর, হাঁটু, পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন, কারণ আপনার শরীরের উপরের অংশে যত বেশি ওয়েট হবে, সেই ওজনের চাপ এটা কিন্তু আপনার কোমর, হাঁটু বা পায়ের গোড়ালি, এই জায়গাগুলো পড়ে। যার ফলে দেখা যায় খুব অল্প বয়সে কিন্তু আপনার হাড়ের সমস্যা দেখা দেয়, হাড়ের ক্ষয় দেখা দেয় এবং যন্ত্রণা, এগুলো দেখা দেয়। আপনার শরীরে হাড়ের যে কার্টিলেজ, এটা ক্ষয় হতে শুরু করে। তো যার ফলে দেখা যাচ্ছে সবসময় নির্ণয় করুন যে আপনার উচ্চতা কতটুকু, সেই অনুযায়ী বিজ্ঞান ভিত্তিক ওজন আপনার আছে কিনা। আমরা যদি খুব সহজে বলি, ধরুন আপনার ওজন যদি 5 ফিট 6 ইঞ্চি আপনি উচ্চতার অধিকারী হন, তাহলে ওজন আপনার 60 থেকে 62 বা সর্বোচ্চ 65 থাকতে হবে। যদি কোনো নারী 5 ফিট বা 5 ফিট 2 ইঞ্চি এর মধ্যে থাকেন, তাহলে ওজনটা 50 থেকে 52 কেজির মধ্যে রাখার চেষ্টা করতে হবে। তো এইভাবে আপনি নির্ণয় করুন যে আপনার ওজন কতটুকু আছে, আপনার উচ্চতা কতটুকু আছে। যদি উচ্চতন যে ওজন বেশি থাকে, তাহলে অবশ্যই এটা কমাতে হবে, এর কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, যদি আমরা এই 5টি সুপারফুড খেয়ে আমাদের শরীরের বাত ব্যথার সমস্যা দূর করতে চাই, হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিসের সমস্যা থেকে মুক্তি পেতে চাই, তাহলে এই 5টি খাবার খাওয়ার পাশাপাশি যে খাবারগুলো খেতে নিষেধ করা হলো, সেগুলো পরিহার করতে হবে এবং ওজনটাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।